আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িল আনবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الصيام جنة ما لم يخرقها أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে আজ অবধি সুস্থতার সাথে এবং আল্লাহর নিয়ামতপূর্ণ অন্যতম একটি রমজানুল মুবারক মাসের দিনে আমাদের একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত দুই একটা কথা আলোচনা করতে চাই খুতবায় যে হাদিসে পাক তেলাওয়াত করেছি তার আলোকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াহরিকুহা, অর্থাৎ রোজা হচ্ছে জাহান্নামের আগুনের বিপরীতে ঢাল স্বরূপ। তবে এটাকে যে টুকরা করে ফেলে, নষ্ট করে ফেলে, যদি কেউ নষ্ট করে ফেলে তো তার জন্য এই ঢাল স্বরূপ হবে। তো এই জন্য হাদিসে পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তোমরা এটা এই ঢালটারে কি করো না, নষ্ট করিও। তো রোজা যে জাহান্নামের আগুনের ব্যাপারে ঢাল স্বরূপ, এটা কিভাবে নষ্ট হয়? এটা নষ্ট হয় যদি কেউ জিহবার নিয়ন্ত্রণ না করে। জিহবার নিয়ন্ত্রণ যদি কেউ না করে তার এই ঢাল নষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দুইজন মহিলার ঘটনা প্রসিদ্ধ, সবাই জানেন। আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি যে তাদের রোজা রেখেছিলেন এবং তাদের খুবই কষ্ট হচ্ছিল। অতিরিক্ত কষ্টের দরুন তাদের সংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে গেল। তিনি বললেন তাদেরকে বমি করতে বল। তারা যখন বমি করলো, তাদের বমির থেকে তাজা মাংসের টুকরা আর রক্ত বের হলো। খবর নিয়ে জানা গেল তারা গীবত করেছিল। তারা কি করেছিল? গীবত এত খারাপ, এটার ব্যাপারে কোরআনে সরাসরি আয়াতই আছে এবং কোরআনের মধ্যে আরো একটু ব্যাখ্যা করে বলা হয়েছে যে তোমরা কি পছন্দ করো তোমাদের ভাইয়ের মাংস খাইবা? এরকম ভাবে ধিক্কার দিয়ে গীবতকে নিষিদ্ধ করা হয়েছে। এত খারাপ জিনিস গীবত। অথচ রমজান মাসে আমরা যে কত গীবত করি, উঠতে বসতে চলতে ফিরতে এক ভাইয়ের দোষ আরেক ভাইয়ের কাছে লাগাই, একজনের কথা আরেকজনের কাছে লাগাই। এটাকে আমাদের খাস বাংলায় কুটনামি বলে। কি বলে? কুটনামি। তো এই যে কাজগুলা, এগুলা কিন্তু রোজার ফজিলতকে নষ্ট করে দেয়। আরেকটা জিনিস নষ্ট করে দেয়, সেটা হচ্ছে মিথ্যা কথা। কি কথা? সরাসরি হাদিসে আছে যে যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু মিথ্যা থেকে বাঁচতে পারলো না, তার রোজা আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। তো আমরা তো কষ্ট করে রোজা রাখতেছি, রোজা রাখতে তো কষ্ট হচ্ছেই, সবারই কষ্ট হচ্ছে কম বেশি। তো এই কষ্ট করে রোজা রাখলাম আর রোজার সওয়াব পাইলাম না, বরং আরো কিছু গুনাহ হইল। তো এর দ্বারা আমার কি লাভ বলেন? তো যেরকম আমরা মুখের রোজা রাখতেছি, পানাহার থেকে বিরত আছি, সাথে সাথে আমরা জিহবার রোজাকেও রাখি। অর্থাৎ আমাদের জিহ্বাকে আমরা নিয়ন্ত্রণ করি, কাউকে গালি না দেই, কোনো মিথ্যা কথা না বলি, গীবত না করি, পরনিন্দা দোষ চর্চা না করি, পরশ্রী কাতরতা, এই ধরনের আরো যত ধরনের খারাপ বিষয়গুলো আছে আমরা এগুলা থেকে বিরত থাকি।
ঠিক আছে। আর হাদিসে পাকে কি বললো? রোজা জাহান্নামের ব্যাপারে কি স্বরূপ? ঢাল স্বরূপ। তো জাহান্নামের আগুন থেকে যেমনি ভাবে রোজা আমাকে রক্ষা করবে, ঠিক তেমনি ভাবে রোজাটাকেও আমাকে রক্ষা করতে হবে। কথা বুঝছি কিনা? একটু সহজে একটা উদাহরণ দিলে বুঝে আসবে আরো। এই যে ধরেন, মুরগি যখন বাচ্চা ফুটায়, ধরেন একসাথে একটা মুরগি 15টা বাচ্চা ফুটাইল, তো ওই বাচ্চাগুলো নাজুক থাকে, দুর্বল থাকে, তাই না? তখন বাচ্চার মালিক কি করে, ওই গৃহস্থ কি করে, ওই টাপা দিয়ে ঢাইকা রাখে, অথবা অন্য কোনো খাঁচার ব্যবস্থা করে, যেমনি হোক বাচ্চাগুলারে কি করে, প্রোটেকশন দেয়, বাচ্চাগুলাকে সেভ করে অন্য বাহির চিলের আক্রমণ, কাকের আক্রমণ, বেজির আক্রমণ, বিড়ালের আক্রমণ, কুকুরের আক্রমণ, এক কথা অন্য যে কোনো বহির আক্রমণ থেকে বাঁচানোর জন্য এগুলোকে কি করে, সেভ করে, প্রোটেকশন দেয়, নিরাপত্তা দেয়, তাই না? তো নিরাপত্তা নিশ্চিত যদি করে, তো ওই বাচ্চাগুলো এক সময় বড় হয়, বড় হইলে এই বাচ্চাগুলা মুরগি হয়, অনেক ডিম হয়, আরো অনেক বাচ্চা হয়, তার একটা আর্থিকভাবে সে লাভবান হয়। কি বলেন, ঠিক কিনা? তো আপনাকে, এই বাচ্চাকে যদি সে ছোটবেলা হেফাজত না করতো, বহির আক্রমণ থেকে এক বাচ্চা বেজি নিত, এক বাচ্চা কুকুরে নিত, এক বাচ্চা বিলারে নিত, এক বাচ্চা চিলে নিত, এক বাচ্চা কাকে নিত, এরকম নিতে নিতে হয়তো দুই একটা বাচ্চা থাকতো, অথবা থাকতোই না, হইতো না? যে যদি কোনো প্রোটেকশনের ব্যবস্থা না করতো, একটা একটা করে নষ্ট হইতো না? তো সে যখন প্রোটেকশনের ব্যবস্থা করছে, নিরাপত্তা নিশ্চিত করছে, তো তার বাচ্চাগুলা বড় হইছে, মুরগি হইছে, তা সে আর্থিকভাবে লাভবান হইছে, তো এটা তার একটা ভবিষ্যৎ হইছে, তাই না? ঠিক তেমনি ভাবে রোজা আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে, কথা তো সত্য, কিন্তু আমাকে আগে রোজাকে বাঁচাইতে হবে। গীবত না করে রোজাকে রক্ষা করতে হবে, মিথ্যা কথা না বলে রোজাকে রক্ষা করতে হবে, কবিরা গুনাহ না করে রোজাকে রক্ষা করতে হবে। আরো যেত মুখের দোষ আছে, হারাম আছে, আমরা যদি একজনের হারাম মাল দিয়ে ইফতারি করলাম, একজনের লবণ নিলাম, একটু লবণ নিলাম, না বইলা নিলাম, ওই লবণ দিয়ে আমরা সেহরি খাইলাম, এটা জায়েজ হইলো? এটা কি জায়েজ হইলো? আরেকবার অনুমতি ছাড়া তার এখান থেকে একটু লবণ নিলাম, একটা কাঁচামরিচ নিলাম, একটু হয়তো আসতে দেরি হয়েছে, তার বাটি থেকে একটু ঝোল কাইট করে নিয়ে নিলাম, তার ভাগের থেকে একটা আলু নিয়ে নিলাম, এই যে হারাম বস্তু দ্বারা আমরা সেহরি খেলাম, এই সেহরি খাওয়ার দ্বারা কি আমি রোজার সওয়াব পাইলাম? অথবা ইফতারের সময় আমি একটু হারাম, একটু আরেকজনের থেকে না বলে, একটু খিদা বেশি লাগছে, হ্যাঁ, তার গ্লাস থেকে একটু শরবত নিলাম, বা তার কাছ থেকে একটা জিনিস আমি নিলাম, তার বাসা থেকে ভালো কিছু আইছে, আমি একটু নিয়ে নিলাম, নিয়ে তারপরে বলতেছে এই নিছি, কিছু মনে করো না, চোখ লজ্জায় সে দিয়ে দিল, সেটা তো চোখ লজ্জা দিয়ে নিলেন, ওটা তো জায়েজ হইল না। হারাম বস্তু দ্বারা ইফতারি করলাম, আমার রোজারা রইলো? রোজা রইলো না। ঠিক এরকমই রোজাকে আমাকে রক্ষা করতে হবে। যদি আমার রোজাকে আমি রক্ষা করতে পারি, তো ভবিষ্যতে রোজা আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। জাহান্নামের আগুনের ঢাল স্বরূপ হবে সরাসরি হাদিস। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের জিহ্বার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, সাথে সাথে হাতের, পায়ের, চোখের, মুখের, কানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সকল ধরনের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। نعم الجليس مدى حياتك مصحف يجلو هموم النفس والوجدان